একটা কথা বলি, পুরুষ যত্ন করে পাওয়ার আগে আর নারী যত্ন করে পাওয়ার পরে। নারী হারিয়ে ফেলার ভয়ে কাঁদে আর পুরুষ হারিয়ে ফেলার পর আফসোস করে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যে যত কথাই বলি না কেন, সব সময় মনে রাখতে হবে কোনো কিছু হারিয়ে গেলে কখনোই আফসোস করব না, এটা নিয়তি মেনে মনে রাখতে হবে যার জীবনে যেটা ঘটার সেটা টুডে টুমোরো ঘটবেই। এটাই হচ্ছে বাস্তবতা। নাটোরে আমার একটা রিলেটিভ, ওনার বাসায় বেড়াতে গিয়েছিলাম। এত ভালো লেগেছে, নাটোরের মানুষ যে এত ভালো। আসলে সবাই ভালো কিনা আমি এটা বলতে পারবো না, তবে এদের সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে। এত অতিথি আপ্যায়ন করে ওরা, এটা আগে জানা ছিল না। অনেক মজা লাগলো, সারাদিন ঘুরেছি। এটা হচ্ছে গণভবনে, তার আগে হচ্ছে নাটোর রাজবাড়ি ঘুরেছি। এই যে নাটোর রাজবাড়ি, এখানে নাটোর রাজবাড়িতে বেশিক্ষণ ছিলাম না, অল্প স্বল্প সময় ছিলাম, তবে গণভবনে বেশ খানিকটা সময় কাটিয়েছি। আর এদিক দিয়ে আমি একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছিলাম, যতটা সম্ভব হলো যে একটু ঘুরে ফিরে দেখি। আর রোদ্রে কি বলবো রে ভাই, প্রত্যেকটা জায়গায় আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে এই যে সুন্দর পুকুর দেখা যাচ্ছে, বনলতা সেন যেখানে কবিতা লিখত, যেদিকে সুন্দর সুন্দর স্মৃতি আছে, সব কিছুই একটু একটু ফুটেজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই পুকুর পাড়ে, পুকুর ঘাটে, এগুলাতে হচ্ছে রানীরা গোসল করতো। এগুলাতে অনেক স্মৃতি। তো একটু একটু আমি আর কি যতটা সম্ভব চেষ্টা করেছি তুলে ধরার জন্য। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তবে বিকালবেলা গেলে আমার কাছে আরও ভালো লাগতো বিষয়টা। রৌদ্রের কারণে আমি একদম আপসেট ছিলাম। এতটা রৌদ্র বলে শেষ করা যাবে না, তারপরেও সব মিলে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।